কেবল রাজনৈতিক পরিবর্তনের জন্য নয়, 2024 সালে বাংলাদেশের পুনর্জন্মের জন্য রক্ত দিয়েছে ছাত্র জনতা। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রবাসী বাংলাদেশের দেশ ও জাতি পুনর্গঠনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত হয় এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি। আয়োজনে প্রধান অতিথি হয়ে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনে প্রবাসীদের ভূমিকাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ি থেকে শুরু করে সামনে গিয়ে যাওয়া, পেছনের দিকগুলোতে আছে যেগুলো আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো কত জটিল চলে যাওয়ার কথা। এগুলো কোনো জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা। নতুন বাংলাদেশ এবং আগামীর জাতি গঠনে প্রবাসীদের অংশ নেয়ার আহ্বান জানান তিনি। আজও যে আমরা গলা বাড়িয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো প্রেমে। তাহলে আপনাদের আমাদের এইগুলো তো নাই আসা, প্রযুক্তিগত জিনিসগুলো নিয়ে আসা, আর আপনাদেরকে এই যে ম্যাপের কথা বললাম, বাংলাদেশের ম্যাপ, সেই বাংলাদেশের ম্যাপটা অন্যভাবে দেখার জন্য যে আমরা এই বাংলাদেশের অংশ, সেই অংশে আমরা কিভাবে করতে পারি সেটা। পরে জাতিসংঘ হ্যাবিটেটেড আন্ডার সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিচালক আনা ক্লাউদিয়া রসবাখের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। সেখানে তিনি জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের জন্য টেকসই আবাসন গড়ার আহ্বান জানান। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।